বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমরা ক্লাস 12-এর ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমকল চ্যাপ্টারের দীর্ঘ উত্তরধর্মীর 29-এর অঙ্ক থেকে আজকে শুরু করব। দেখো 29-এর অঙ্ক কী দেওয়া রয়েছে, y সমান এক্স ইন্টু 3 - এক্সের হোল স্কোয়ার বক্ররেখা এক্স অক্ষ এবং বক্ররেখাটির গরিষ্ঠ ও লঘিষ্ঠ বিন্দুর কোটি দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখানে দেখো আমাদের প্রশ্নটাতে কি বলেছে, আমাদের যে কার্ভটা দেওয়া রয়েছে, কার্ভটা হচ্ছে y সমান এক্স ইন্টু 3 - এক্সের হোল স্কোয়ার। এই যে কার্ভটা দেওয়া রয়েছে, এই কার্ভটা দ্বারা কি বলেছে দেখো, এক্স অক্ষ আর কি বলেছে, বক্ররেখাটির গরিষ্ঠ ও লঘিষ্ঠ বিন্দুর কোটি দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে শুরুতেই আমরা কি বের করব, এই যে গরিষ্ঠ আর লঘিষ্ঠ এই বিন্দু দুটো আগে আমরা বের করব। তাহলে গরিষ্ঠ আর লঘিষ্ঠ বিন্দু বের করার জন্য আমাদেরকে কি বের করতে হবে, শুরুতেই এই y সমান যে কার্ভটা দেওয়া রয়েছে সেখান থেকে আমরা আগে dy dx বের করব, তারপর আমরা সেখান থেকে d2y dx2 বের করব। এবার আমরা কি জানি না, চরম বা অবম, এখানে যেটা আমাদের কি ফর্মে দেওয়া রয়েছে দেখো, ভাষাটা দেওয়া রয়েছে গরিষ্ঠ আর লঘিষ্ঠ। তাহলে এই মানের জন্য আমরা কি জানি, dy dx এর মানটা সবসময় 0 হয়। তারপরে ওখান থেকে আমরা ক্যালকুলেশন করে d2y dx2তে মানটা বসিয়ে আমরা দেখব গরিষ্ঠ মানটা কত আসছে আর লঘিষ্ঠ মানটা কত আসছে। তাহলে আগে আমরা গরিষ্ঠ আর লঘিষ্ঠ যে বিন্দু দুটো, সেই বিন্দু দুটো আগে বের করে নেব, অর্থাৎ কোন মানেতে এই ফাংশনটার গরিষ্ঠ মান আর কোন মানেতে ফাংশনটার লঘিষ্ঠ মান আছে সেই মান দুটো আগে বের করব। তাহলে দেখো কার্ভটা আমাদের কি দেওয়া রয়েছে, y সমান এক্স ইন্টু 3 - এক্সের হোল স্কোয়ার। এবার পুরোটাকে আগে আমরা ভেঙে ক্যালকুলেশন করে নিই। তাহলে সমান এক্স ইন্টু, এখানে a মাইনাস b এর হোল স্কোয়ারের ফর্মুলা লিখব, তাহলে 9 + এক্স স্কোয়ার মাইনাস 6x। এবার আমরা এক্সটা গুণ করে লিখি, তাহলে দেখো সমান আমরা পাবো 9x + x³ মাইনাস 6x স্কোয়ার। এটাকে 1 নাম্বার নাম দিলাম। এবার আমরা কি করব, এখান থেকে dy dx বের করব আর সেই সঙ্গে d2y dx2ও বের করে নেব। তাহলে দেখো, তাহলে অতএব dy dx সমান, তাহলে আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি, তাহলে দেখো এটা হবে আমাদের 9 + 3x স্কোয়ার মাইনাস 12x। এবার আমরা d2y dx2 বের করি, অতএব d2y dx2 সমান, তাহলে 9 এর জন্য 0 হবে, এখান থেকে আমরা পাবো দেখো 6x মাইনাস 12। এবার আমরা কি জানি, এই যে 1 নাম্বার যে বক্রটা রয়েছে, 1 নাম্বার বক্রের গরিষ্ঠ ও লঘিষ্ঠ মানের জন্য dy dx এর মানটা 0 হয়। তাহলে এখানে কি লিখবো দেখো, যে 1 নাম্বার বক্রের গরিষ্ঠ ও লঘিষ্ঠ মানের জন্য, গরিষ্ঠ ও লঘিষ্ঠ মানের জন্য dy dx সমান 0। তাহলে dy dx সমান 0। তাহলে dy dx এর মান দেখো, এটা 9 + 3x স্কোয়ার মাইনাস 12x। তাহলে এই মানটা আমরা বসে ক্যালকুলেশন করি, তাহলে অতএব 9 - 12x + 3x স্কোয়ার সমান 0। আমরা শুরুতেই আগে 3 কমন নিয়ে নিই, তাহলে 3 কমন নিলে আমরা পাবো দেখো x স্কোয়ার মাইনাস 4x + 3 সমান 0। এবার আমরা এখান থেকে দেখো লিখতে পারবো ইমপ্লাইজ দ্যাট x স্কোয়ার মাইনাস 4x + 3 সমান 0। এবার আমরা এখান থেকে x এর ভ্যালু বের করব। তাহলে দেখো এটা হচ্ছে x এর দ্বিঘাত সমীকরণ, মানে আমরা দুটো মান পাবো x এর, আর এখানে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করব। তাহলে ইমপ্লাইজ দ্যাট x স্কোয়ার মাইনাস 3x মাইনাস x + 3 সমান 0। তাহলে ইমপ্লাইজ দ্যাট x কমন নিলে আমরা পাবো x - 3, এই দুটো থেকে -1 কমন নিলে আমরা পাবো x - 3 সমান 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো ইমপ্লাইজ দ্যাট x - 3 ইন্টু x - 1 সমান 0। তাহলে এখানে আমরা x এর দেখো দুটো মান পাবো, একটা হচ্ছে 3 আর একটা 1। তাহলে একেবারে লিখে দিই, অতএব x সমান 1, 3। এবার আমরা কি করব, এই যে দুটো মান পেয়েছি এই দুটো মান আমরা কোথায় বসাবো, d2y dx2তে। তাহলে দেখো এখন d2y dx2 এর মান বের করছি, d2y dx2 মান। তাহলে কোন পয়েন্টে বের করব দেখো, একবার x = 1 আর একবার x = 3 পয়েন্টে। তাহলে এখানে দেখো মানটা কত রয়েছে, 6x - 12। তাহলে সমান এখানে আমরা লিখব 6 × 1 -
12, তাহলে সমান আমরা কত পাবো দেখো 6 মাইনাস 12 সমান -6। এবার -6 এটা দেখো লেস দ্যান 0। তাহলে দেখো যেহেতু এই মানটা লেস দ্যান 0 হয়েছে, তাহলে আমরা কি বলতে পারবো, x=1 বিন্দুতে ফাংশনটার গরিষ্ঠ মান রয়েছে। লেস দ্যান 0 হলে কি হয়, গরিষ্ঠ মান হয়, আর গ্রেটার দ্যান 0 হলে আমরা কি বলতে পারবো, গ্রেটার দ্যান 0 হলে লঘিষ্ঠ মান থাকবে, অর্থাৎ ছোট মান থাকবে। তাহলে আমরা আবার কি বের করব, d2y dx2 মান x=3 পয়েন্টে। তাহলে আবার লিখছি দেখো d2y dx2 কোন পয়েন্টে বের করব, x=3 পয়েন্টে। তাহলে সমান আমরা পাবো দেখো 6 × 3 - 12। তাহলে এখানে আমরা পাচ্ছি 18 - 12 সমান এটা হবে +6 গ্রেটার দ্যান 0। তাহলে আমরা কি বলতে পারবো, x=1 বিন্দুতে যেহেতু d2y dx2 মানটা লেস দ্যান 0 হয়েছে, লেস দ্যান 0 মানে সেখানে আমরা কি বলতে পারবো, সেখানে আমাদের চরম মান অর্থাৎ বৃহত্তম মান থাকবে। তার মানে এখানে আমরা কি বলতে পারবো, গরিষ্ঠ মান থাকবে। আর যেটাতে গ্রেটার দ্যান 0 আছে সেই বিন্দুটাতে আমরা বলি লঘিষ্ঠ, মানে ক্ষুদ্রতম মান থাকে, অর্থাৎ অবম মান থাকে। তাহলে অতএব যেখানে কি লিখব, অতএব 1 নম্বর বক্রের x=1 এ গরিষ্ঠ এবং x=3 তে লঘিষ্ঠ মান আছে, তাহলে দেখো আমরা গরিষ্ঠ মান আর লঘিষ্ঠ মান এই দুটো মান আমরা পেয়ে গেছি। এবার দেখো আমরা কি করব, যে কার্ভটা আমাদের দেওয়া রয়েছে সেই কার্ভটার আগে আমরা শুরুতেই ছবি আঁকবো। তাহলে দেখো আমরা শুরুতে আগে এখান থেকে এই যে x=1 আর x=3 এই দুটো বিন্দু নিয়ে এই যে y যে ফাংশনটা যে কার্ভটা আমাদের দেওয়া ছিল, এখান থেকে x=1 আর x=3 বিন্দুতে y এর কী কী মান পাচ্ছি আমরা একটু দেখে নিই। তাহলে দেখো আমাদের ফাংশনটা কি ছিল, y সমান x × 3 - x এর হোল স্কোয়ার। এবার আমরা কি করব, x=1 বিন্দুতে একবার ফাংশনটা y এর কত মান হচ্ছে আর 3তে কত মান হচ্ছে সেই মানটা একবার দেখে নিই। তাহলে এখানে লেখো যখন x সমান 1 তখন দেখো y সমান আমরা কত পাবো, 1 × 3 - 1 এর হোল স্কোয়ার। তার মানে এখানে পাবো আমরা 2 স্কোয়ার, তাহলে এটা হবে 4। আর দেখো যখন x=3 বসাচ্ছি তখন আমরা y সমান পাবো 3 × 3 - 3 হোল স্কোয়ার। তার মানে এখানে দেখো মানটা আমরা পাচ্ছি 0। এবার যেহেতু আমাদের একটা ক্ষেত্রফল বের করতে হবে, যে গরিষ্ঠ মান লঘিষ্ঠ মান আর সেই সঙ্গে হচ্ছে x অক্ষ দ্বারা, তাহলে শুরুতে আমরা কি করব, আরেকবার 0 0 পয়েন্টে আমরা চেক করে নিই, কারণ আমাদের দেখো কার্ভটার আমরা ছবি আঁকবো। তাহলে দেখো যদি আমরা x এর মানটা 0 নিই, সেখানে দেখো 0 × এই টার্মটা হয়ে যাবে y সমান আমরা পাবো 0 × 3 - 0 হোল স্কোয়ার, 0 × সামথিং মানে সেই মানটাও পাচ্ছি আমরা 0। এবার দেখো আমরা যদি কার্ভটার ছবি আঁকি, তাহলে দেখো কার্ভের যদি আমরা ছবি আঁকি তাহলে শুরুতে আগে আমরা x অ্যাক্সিস y অ্যাক্সিস টেনে নেব। তাহলে দেখো যখন x এর মান 0 তখন y এর মানও 0, তার মানে একটা পয়েন্ট আমরা পাচ্ছি 0 0। তারপরে দেখো আর কি পেয়েছি, যখন x এর মান 1 y এর মান হচ্ছে 4। তাহলে মনে করো এরকম একটা জায়গাতে x=1 মান রয়েছে, তার মানে y হচ্ছে 4। তাহলে 1 2 3 4 মানে আরেকটু উপর দিক করে যাবে, এরকম একটা পয়েন্ট পাবো। আর কি পেয়েছি দেখো, x এর মান যখন 3 y আবার 0, তাহলে এটা 1 2 3 মানে এই পয়েন্টটা হচ্ছে আমাদের 3, 0। তাহলে দেখো আমরা যদি টোটাল কার্ভের ছবি আঁকি তাহলে কার্ভের ছবিটা আমরা এরকম পাবো, এটা হচ্ছে মূল বিন্দু দিয়ে পাস করবে, তার মানে একবার এই দিক বরাবর যাবে দিয়ে আবার এই দিক বরাবর এটা নেমে যাবে, এরকম টাইপের একটা আমরা কার্ভ পাবো। তাহলে দেখো কি কি বলেছে, x অক্ষ এবং বক্ররেখাটির গরিষ্ঠ লঘিষ্ঠ বিন্দুর কোটি দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে। তাহলে দেখো এই পয়েন্টটা হচ্ছে আমাদের x=1 আর এইখানটা হচ্ছে এখানটাতে আমরা y এর মানটা পেয়েছিলাম 4। তাহলে এই লাইনটাতে যদি আমরা যোগ করে দিই, এটা আমরা এইভাবে যোগ করে দিলাম, তার মানে আমরা দেখো এই টোটাল কার্ভটার আমাদেরকে ক্ষেত্রফলটা বের করতে হবে। আমরা ক্ষেত্রফল বের করব এই পুরো পোর্শনটা, এই পুরো পোর্শনটার আমরা ক্ষেত্রফল বের করব। তাহলে আমরা এখানে কি করব, দুটো ভাগে ভাগ করে নেব।
সরি, আমাকে দেখো এখানে পুরো পোর্শনের ক্ষেত্রফল বের করতে বলেনি, এই দিকটা আসবে না। আমাদের যেটা করতে বলেছে সেটা হচ্ছে এক্স অক্ষ আর বক্ররেখাটির গরিষ্ঠ আর লঘিষ্ঠ বিন্দুর কোটি দ্বারা সীমাবদ্ধ। তার মানে এই পয়েন্টটাতে আমরা পেয়েছি, দেখো গরিষ্ঠ মান কততে পেয়েছি, এক্স ইকাল টু 1 বিন্দুতে। তার মানে সরি, এই পয়েন্টটা আমাদেরকে আসবে না, এই পয়েন্টটা নিতে হবে না। আমরা শুধু ক্ষেত্রফলের মান বের করব, এই দিকেরটার শুধু এইটুকু ক্ষেত্রফল বের করব, পুরোটা নয়। শুধু বলেছে দেখো এই যে এক্স অক্ষ আর বলেছে গরিষ্ঠ মান আর লঘিষ্ঠ মান দ্বারা, এই যে গরিষ্ঠ আর লঘিষ্ঠ এই দুটো বিন্দু দ্বারা কোটি দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তার মানে আমাদেরকে শুধু এইটুকু পোর্শনের ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে দেখো এখানটা হচ্ছে এক্স ইকাল টু 1, যেটাতে আমরা গরিষ্ঠ মান পেয়েছি, আর লঘিষ্ঠ মান পেয়েছি এই জায়গাটাতে, যেখানটাতে হচ্ছে এক্স ইকাল টু 3। তার মানে আমরা ইন্টিগ্রেশনের লিমিটটা কোথা থেকে কোথায় নেব, 1 থেকে 3 নেব। কোথা থেকে নেব, 1 থেকে 3। এক্সের মান, এক্সের লিমিট নিচ্ছি কোথা থেকে, 1 থেকে 3। তাহলে আমাদের ফর্মটা কত হবে, ইন্টিগ্রেশন 1 to 3 y dx। তাহলে দেখো এখানটা অতএব দিয়ে আমরা একেবারে কি লিখছি, অতএব এক্স অক্ষ এবং বক্ররেখাটির গরিষ্ঠ ও লঘিষ্ঠ বিন্দুর কোটি দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। গরিষ্ঠ ও লঘিষ্ঠ বিন্দুর কোটি দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে দেখো এটা আমরা কত পাবো, ইন্টিগ্রেশন 1 to 3 y dx। তাহলে সমান ইন্টিগ্রেশন 1 to 3 y এর মান বসাবো x ইন্টু 3 মাইনাস এক্স এর হোল স্কোয়ার। বা এখানে যদি আমরা কার্ভটা একেবারে 1 নম্বর কার্ভটা যেটা লিখেছিলাম ওটা লিখে দিই, 9x মাইনাস 6x স্কোয়ার প্লাস এক্স কিউব ডিএক্স। তাহলে সমান, তাহলে এখানে দেখো পাবো আমরা 9 ইন্টু এক্স স্কোয়ার বাই 2 মাইনাস 6 ইন্টু এটা হবে আমাদের দেখো এক্স কিউব বাই 3 প্লাস এটা হবে আমাদের এক্স টু দি পাওয়ার 4/4। তাহলে এখানে কোথা থেকে কোথায় বসাবো, 1 to 3। তাহলে এত হচ্ছে স্কোয়ার ইউনিট, যেহেতু ক্ষেত্রফল বের করছি আমাকে একক দিতে হবে, তাহলে এত স্কোয়ার ইউনিট। তাহলে সমান আমরা কি করব, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে দেখো আগে আপার লিমিট বসাই, তাহলে এখানে দেখো 3 যদি বসায় তাহলে 3 স্কোয়ার 9, 9 9 81, তার মানে 81/2 মাইনাস এখানে দেখো 3 2 6 হবে, এখানে দেখো 3 কিউব 27, 27 2 54, তারপরে প্লাস এখানে দেখো আসবে 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 81, তাহলে 81/4 মাইনাস এবার লোয়ার লিমিট বসাবো, এখানে 1 রয়েছে তাহলে এটা হয়ে যাবে আমাদের 9/2, তারপর এটা হবে আমাদের -2 প্লাস 1/4 এত বর্গ একক। তাহলে সমান এখানটা দেখো এবার আমরা ক্যালকুলেশন করব। তাহলে দেখো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পুরোটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে দেখো আমরা পাবো 81/2 মাইনাস 54 প্লাস 81/4, দেখো এখানে পাবো -9/2 প্লাস 2 মাইনাস 1/4। তাহলে সমান 81/2 আর এখানে 9/2 মাইনাস রয়েছে, তার মানে এই দুটোকে লসাগু আমরা 2 পাবো, তাহলে একেবারে লিখলে আমরা পাবো 72/2 মাইনাস 54 প্লাস 2, তাহলে এই দুটো থেকে আমরা পাবো -52। আর এখানে দেখো রয়েছে আমাদের 81/4 মাইনাস 1/4, তার মানে এখানে আমরা পাবো প্লাস 80/4। তাহলে দেখো এখানে আমরা পাচ্ছি 36 মাইনাস 52 প্লাস এখানে হচ্ছে 20, তাহলে এই দুটোকে যোগ করলে আমরা পাবো 56 মাইনাস 52। তাহলে সমান আমরা কত পাচ্ছি দেখো 4 বর্গ একক পাচ্ছি। তাহলে সমান এটা হচ্ছে 52 সমান 4 বর্গ একক। তাহলে দেখো আমাদের যেটা চেয়েছিল এক্স অক্ষ আর বক্ররেখাটির গরিষ্ঠ লঘিষ্ঠ বিন্দুর কোটি দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে আমরা কত পেলাম 4 বর্গ একক। তোমরা এই জায়গাটা অবশ্যই একটু ঠিক করে নেবে, আমাদেরকে কিন্তু এই পোর্শনটা বাদ দিতে হবে, এই পোর্শনটা বাদ দিয়ে কিন্তু আমরা ক্ষেত্রফলটা বের করব, কারণ এখানে বলেই দিয়েছে গরিষ্ঠ বিন্দু লঘিষ্ঠ বিন্দু
এটা আর এক্স অক্ষ এই দুটো দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, মানে আমরা শুধু ক্ষেত্রফল বের করবো এইটুকু পোর্শনের, এই দিকটা কিন্তু নয়। ঠিক আছে, তাহলে তোমরা এই ছবিটা একটু ঠিক করে নিও। দেখো এবার আমরা 30-এর অঙ্ক করব। কি দেওয়া রয়েছে? ওয়াই সমান এফ এক্স অফ একক নিম্নরূপে সংজ্ঞাত, যেখানে এফ অফ এক্স সমান দেওয়া রয়েছে দেখো এক্স স্কোয়ার যখন 0 লেসার ইকাল টু এক্স লেসার ইকাল টু 1, আর এর মানটা বলেছে একবার রুট এক্স যখন এক্সের মানটা গ্রেটার ইকাল টু 1। কী বের করতে বলেছে? দেখো এক্স অক্ষের উপরে ওয়াই সমান এফ এক্স বক্র ও এক্স ইকাল টু 4 সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে এখানে কি কি বলা আছে দেখো, এফ এক্স বক্র আর সেই সঙ্গে হচ্ছে এক্স ইকাল টু 4 সরলরেখা, এই তিনটে অংশ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে এফ এক্স ফাংশনটা দেখো কীরকম দেওয়া রয়েছে, একবার বলা আছে এক্স স্কোয়ার যখন 0 লেসার ইকাল টু এক্স লেসার ইকাল টু 1, আর এটার মানটাই বলা আছে একবার রুট এক্স যখন এক্সের মানটা হচ্ছে গ্রেটার ইকাল টু 1। তাহলে শুরুতে আগে আমরা কি করব, এই যে দুটো কার্ভ দেওয়া রয়েছে মানে ওয়াই সমান একবার এক্স স্কোয়ার আর ওয়াই সমান রুট এক্স, এই দুটো থেকে আগে আমরা ছবিটা এঁকে নেব। তাহলে দেখো আমাদের কি কি মান দেওয়া রয়েছে, ওয়াই সমান বলা আছে আমাদের এক্স স্কোয়ার, কন্ডিশনটা কি বলেছে দেখো এখানে 0 লেসার ইকাল টু এক্স লেসার ইকাল টু 1। এবার দেখো আমরা যখন ওয়াই সমান এক্স স্কোয়ারের ছবি আঁকি, আগে আমরা ওই ছবিটা এঁকে নিই, তারপর আমরা বলবো এখানে ছবিটা কীরকম হবে। তাহলে দেখো এই হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস আর একটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। তাহলে দেখো শুরুতে আমরা আঁকি এক্স স্কোয়ার সমান ওয়াই, এই ছবিটা কীরকম হয়। এবার আমরা কি জানি এক্স স্কোয়ার সমান ওয়াই এই কার্ভের ছবি হবে দেখো এইরকম বরাবর ছবি আসে, এটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার সমান ওয়াই। এবার এখানে দেখো কি কন্ডিশন বলেছে, এখানে আমাদের কন্ডিশনটা বলেছে দেখো এই যে 0 লেসার ইকাল টু এক্স লেসার ইকাল টু 1, কী কন্ডিশন বলেছে 0 লেসার ইকাল টু এক্স লেসার ইকাল টু 1, তার মানে 0 থেকে 1-এর মধ্যে সীমাবদ্ধ। তার মানে দেখো 0 থেকে 1-এর মধ্যে সীমাবদ্ধ মানে এখানে দেখো পুরোটা আমাকে পজিটিভ মান নিতে হবে। এবার 1-এর সঙ্গে সমান আর 1-এর থেকে ছোট, আবার এদিকে 0 থেকে সমান আবার 0 থেকে বড়, তার মানে আমাকে দেখো নেগেটিভ দিকে কোনো মান নেওয়া যাবে না, অর্থাৎ এই দিকের পোর্শনটা কিন্তু আমাকে নেওয়া যাবে না। তাহলে কোথা থেকে কোথায় নিতে হবে, 0 থেকে 1-এর মধ্যে, মানে এই, তার মানে আমাকে শুধুমাত্র এইটুকুর মানটা এই বরাবর নিতে হবে, এই রকম বরাবর হিসাবে আমি মানটা নিতে পারবো। পরেরটা আমাদের কি আর একটা কী বলা আছে দেখো, ওয়াই সমান বলা আছে রুট এক্স। তাহলে ওয়াই সমান যদি রুট এক্স হয় তাহলে বোথ সাইডস আমরা স্কোয়ার করলে কত পাবো দেখো, ওয়াই স্কোয়ার সমান এক্স। তাহলে এখানে পাচ্ছি ওয়াই স্কোয়ার সমান এক্স। কন্ডিশনটা কি বলেছে দেখো, এক্সের মানটা হচ্ছে গ্রেটার ইকাল টু 1, মানে 1-এর সঙ্গে সমান অথবা 1-এর বড়। ওয়াই স্কোয়ার সমান এক্স এর কার্ভ আমরা কীরকম জানি না, ওয়াই স্কোয়ার সমান এক্সের কার্ভ হয় এরকম বরাবর, এরকম কার্ভ হয় ওয়াই স্কোয়ার সমান এক্সের। এবার এখানে কি কন্ডিশন বলেছে দেখো, এখানে বলা আছে এক্সের মানটা 1-এর সমান অথবা 1-এর থেকে বড়। তার মানে দেখো 1-এর সমান অথবা বড় বলেছে, তার মানে এখানে দেখো আমরা কিন্তু 0-র যে যে মানটা নিয়েছি, এখানে দেখো আমরা 0 থেকে নিয়েছি, কিন্তু এখানে দেখো আমাদের মানটা বলা আছে যে 1-এর সমান অথবা, এই যে এখানে কি বলা আছে দেখো 1-এর সমান অথবা বড়, তার মানে এখানে আমাদেরকে এই মানটা নেওয়া যাবে না। নেগেটিভ দিকের মানও যেমন আমরা নিতে পারবো না, একই রকমভাবে এইটুকু যে পোর্শনটা আমি ডটের দিয়ে টেনেছি এই মানটাও আমরা নিতে পারবো না। তাহলে আমাকে অ্যাকচুয়ালি মানটা নিতে হবে কীরকম, এই রকম বরাবর মানটা নিতে হবে। আর পরের পোর্শনের যেটা আছে সেইখান থেকে আমরা মানটা কীরকম নিতে পারবো, মানে এই যে ওয়াই সমান এক্স স্কোয়ার 0 লেসার ইকাল টু এক্স লেসার ইকাল টু 1, এই কন্ডিশনের জন্য আমরা মানটা এখানে কীরকম নিতে পারবো, এই মানটা আমরা নিতে পারবো এই রকম, যেখানে এই যে পয়েন্টটাকে আমরা নিচ্ছি এই পয়েন্টটা হচ্ছে আমাদের 1 1 বিন্দু। তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমাদের 1 1, তার মানে ছবিটা অ্যাকচুয়ালি আমাদের কীরকম এইটুকু থেকে এইটুকু। তার আর কি বলেছে দেখো আমাদের, আর বলেছে এক্স ইকাল টু 4 সরলরেখা। তাহলে মনে করো এরকম জায়গাতে যদি আমাদের এক্স ইকাল টু 4 হয়, তাহলে এক্স ইকাল টু 4 সরলরেখা মানে এরকম আমরা একটা পাবো, এটা হচ্ছে এক্স ইকাল টু 4 সরলরেখা। তার মানে এই বিন্দুটা হচ্ছে আমাদের 4,0 বিন্দু, আর এইখানটা হচ্ছে আমাদের 1 পয়েন্ট, এটা হচ্ছে 1 1 পয়েন্ট, মানে এই মানটুকু হচ্ছে আমাদের 1,0। তার মানে আমরা এখানে কার ক্ষেত্রফল বের করব, এই পুরো পোর্শনটার ক্ষেত্রফল বের করব। তাহলে দেখো ছবিটা যদি আমরা আলাদাভাবে আরেকবার আঁকি, তাহলে এই ছবিটা থেকে আমরা
যে ছবিটা পাবো সেটা দেখো কীরকম হবে। তাহলে পুরো যেটুকু আমাদেরকে ক্ষেত্রফল বের করতে বলেছে আমরা শুধু সেইটুকু পোর্শনের ছবি আঁকবো। তাহলে দেখো আমাদের ছবিটা শুরুটা আসবে এরকম, যেটা হচ্ছে 0 থেকে 1-এর মধ্যে সীমাবদ্ধ যেটা বলেছে, মানে ওয়াই সমান এক্স স্কোয়ার কার্ভটা। আর একটা যেটা বলেছে এক্সের মানটা গ্রেটার ইকুয়াল টু 1 হলে, যেটা আমরা পেয়েছিলাম ওয়াই স্কোয়ার সমান এক্স, অর্থাৎ তার ছবিটা হবে এরকম। তার মানে এইটা হচ্ছে আমাদের ছবি। আর সেই সঙ্গে আমরা কাকে নিয়েছি, এক্স সমান 4 সরলরেখা। আর এই যেটা আমরা কি নিয়েছি, এটা হচ্ছে আমাদের এক্স সমান 4 সরলরেখা। তাহলে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, তাহলে এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। তাহলে দেখো আমরা এবার ক্ষেত্রফলটা কিভাবে নির্ণয় করব। তাহলে এইটা ছিল আমাদের কমন পয়েন্ট 1 1। তার মানে এইখান থেকে একটা সোজা লম্ব টেনে নেবো এক্স অক্ষের উপরে, যেহেতু আমাদের এক্স অক্ষের উপরে এই যে ওয়াই সমান এফ এক্স বক্র আর এক্স ইকাল টু 4 দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলেছে। তার মানে এই পয়েন্টটা হচ্ছে এক্স ইকাল টু 1, আর এই পয়েন্টটা হচ্ছে আমাদের, মানে পয়েন্টটা হচ্ছে আমাদের 1,0 আর এখানকার পয়েন্টটা হচ্ছে 4,0। তার মানে আমরা ক্ষেত্রফল বের করব এই যে এই পোর্শনটার ক্ষেত্রফল বের করব। তাহলে দেখো এই পোর্শনটার ক্ষেত্রফল আমরা কিভাবে নেব না, আমরা এখানে দুটো লিমিটে ভাগ করব, একটা হচ্ছে 0 to 1 আর একটা হচ্ছে 1 to 4। যখন আমরা 0 to 1 নিচ্ছি, 0 to 1-এ দেখো এইটুকু পোর্শন এই কার্ভটা পড়ছে, তাহলে এই কার্ভটা হচ্ছে আমাদের ওয়াই সমান এক্স স্কোয়ার কার্ভ। আর যখন আমরা 1 to 4 নেব, 1 to 4 মানে এই কার্ভটা পড়ছে, এই কার্ভটা কে ছিল, এই কার্ভটা ছিল আমাদের ওয়াই স্কোয়ার সমান এক্স, যেখানে কন্ডিশন বলা ছিল এক্স গ্রেটার ইকুয়াল টু 1। তাহলে এইটা হচ্ছে আমাদের ছবি। তার মানে আমরা এখানে একবার নেব 0 to 1 ইন্টিগ্রেশন 0 to 1 ওয়াই ডিএক্স, আর একবার নেব 1 to 4 মানে ইন্টিগ্রেশন 1 to 4 ওয়াই ডিএক্স। তাহলে এখানে আমরা কি লিখছি দেখো, তাহলে এই দুটোকে আমরা 1 আর 2 নাম দিয়ে দিই। তাহলে ওয়াই সমান এক্স স্কোয়ার, এই কন্ডিশনে এইটাকে আমরা 1 নাম্বার নাম বলি, আর ওয়াই স্কোয়ার সমান এক্স, এক্স গ্রেটার ইকুয়াল টু 1, এই কন্ডিশনটাকে আমরা এটাকে এই যে এই দুটোকে 1 আর 2 নাম দিয়ে দিই। তাহলে এখন আমরা কি লিখবো দেখো, 1,2 বক্রদ্বয় আর কে না ও এক্স ইকাল টু 4 সরলরেখা, এক্স ইকাল টু 4 সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এটা সমান আমরা কি লিখবো দেখো, সমান আমরা পাবো ইন্টিগ্রেশন, কোথা থেকে কোথায় নেবো একবার, 0 to 1 ওয়াই ডিএক্স দিয়ে এই কার্ভটা নিচ্ছি। তাহলে ইন্টিগ্রেশন 0 to 1 ওয়াই ডিএক্স, যেখানে ওয়াই সমান আমরা কত নেব এক্স স্কোয়ার, প্লাস ইন্টিগ্রেশন আমরা কত নেব 1 to 4 ওয়াই ডিএক্স, এখানে কার্ভটা আমরা কি নেব ওয়াই স্কোয়ার সমান এক্স, এই কার্ভটা। এবার আমরা মান বসাই, তাহলে সমান ইন্টিগ্রেশন 0 to 1, এটা হবে দেখো এক্স স্কোয়ার ডিএক্স, প্লাস ইন্টিগ্রেশন 1 to 4, এটা দেখো হয়ে যাবে ওয়াই সমান রুট এক্স, তার মানে এটাকে আমরা লিখবো এক্স টু দি পাওয়ার 1/2 ডিএক্স। এবার আমরা ইন্টিগ্রেশন করব, তাহলে সমান আমরা এখানে পাবো দেখো x³/3, লিমিট বসাই 0 to 1, প্লাস এটা হবে দেখো আমাদের যদি একেবারে লিখি তার মানে x টু দি পাওয়ার 3/2 আসবে, তাহলে একেবারে লিখলে আমরা পাবো 2/3 ইন্টু এক্স টু দি পাওয়ার 3/2, লিমিট হচ্ছে 1 to 4 এত বর্গ একক। যেহেতু ক্ষেত্রফল বের করছি সবসময় আমরা একক দেব। তাহলে সমান দেখো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট যেহেতু 0, তার মানে তার জন্য মান পাবো না, একেবারে আমি লিখে দিচ্ছি এটা 1/3, তারপরে প্লাস এটা আমরা পাবো দেখো 2/3 ইন্টু, তাহলে এখানে দেখো আমরা পাবো 4 টু দি পাওয়ার 3/2 মাইনাস 1-এর পাওয়ারে যাই থাকুক না কেন সেটা 1 হয়ে যাবে বর্গ একক। তাহলে সমান 1/3 প্লাস 2/3 ইন্টু 4টাকে দেখো 2 স্কোয়ারে ভেঙে নিই, তাহলে টু দি পাওয়ার 3/2 মাইনাস 1, তাহলে 2 2 ক্যান্সেল হয়ে গেল, এটা পাবো 2-এর কিউব মানে 8, 8 মাইনাস 1 মানে এখান থেকে আমরা পাবো 7। তাহলে সমান আমরা এখানে কি লিখছি দেখো 1/3 প্লাস এটা এখান থেকে 7 মান পাবো, 7 ইন্টু 2 মানে হচ্ছে 14/3, মানে যোগ করলে আমরা পাবো 15/3 সমান হচ্ছে 5 বর্গ একক। তাহলে আমরা কত মান পেলাম, এই যে 1 নাম্বার এই যে দুটো বক্র নিয়েছিলাম, এই দুটো বক্র আর সেই সঙ্গে x = 4,
এইগুলো দ্বারা সীমাবদ্ধ এইটুকু পোর্শনের ক্ষেত্রফল আমরা কত পেলাম 5 স্কোয়ার ইউনিট, 5 বর্গ একক। দেখো এবার আমরা 31-এর অঙ্ক করব, আর এই অঙ্কটাই হচ্ছে তোমাদের বইয়ের এই চ্যাপ্টারের শেষ অঙ্ক। কী দেওয়া আছে দেখো, সমাকলের সাহায্যে y সমান 6x মাইনাস এক্স স্কোয়ার বক্রের 5,5 বিন্দুতে অঙ্কিত স্পর্শক ও অভিলম্ব এবং এক্সঅক্ষ দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে শুরুতে আমরা যেটা বের করব সেটা হচ্ছে এই যে আমাদের কার্ভটা দেওয়া রয়েছে, এই কার্ভের 5,5 বিন্দুতে আগে আমরা স্পর্শকের সমীকরণ বের করব আর অভিলম্বের সমীকরণ বের করব। এবার স্পর্শক আর অভিলম্বের সমীকরণ আমরা কি জানি, স্পর্শকের সমীকরণ আমরা লিখি y মাইনাস y1 সমান dy dx ইন্টু x মাইনাস x1, আর অভিলম্বের সমীকরণ হয় y মাইনাস y1 সমান মাইনাস dx বাই dy ইন্টু x মাইনাস x1। তাহলে আগে আমরা এখান থেকে dy dx ফাইন্ড করব, তারপর আমরা স্পর্শক আর অভিলম্বের সমীকরণ দুটো লিখে নেব। তাহলে দেখো y সমান 6x মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এখান থেকে dy dx বের করি, তাহলে অতএব dy dx সমান আমরা পাবো দেখো 6 মাইনাস 2x। কোন পয়েন্টে বের করব আমরা, 5,5 পয়েন্টে বের করে নিই এর মানটা, তাহলে অতএব dy dx কোন পয়েন্টে বের করছি 5,5 পয়েন্টে, তাহলে 6 মাইনাস 2 ইন্টু 5, তাহলে এটা হবে 10, 6 মাইনাস 10 মানে এটা আমরা পাবো -4। তাহলে এটাকে যদি 1 নাম্বার নাম দিই, তাহলে আমরা শুরুতেই কি করব, 1 নাম্বার বক্রের 5,5 এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করব। তাহলে এখানে লেখো 1 নাম্বার বক্রের 5,5 বিন্দুতে স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ। যেহেতু দেখো তোমরা স্পর্শক অভিলম্বের চ্যাপ্টার এর আগেই করে এসেছো, আমি সেজন্য এখানে ডিরেক্ট লিখে দিচ্ছি। তাহলে আমরা কি পাবো দেখো, y মাইনাস y1 মানে y মাইনাস 5 সমান dy dx, dy dx এর মানটা হচ্ছে 4 মাইনাস 4 ইন্টু x মাইনাস x1 মানে x মাইনাস 5। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আমরা পাবো দেখো ইমপ্লাইজ দ্যাট y মাইনাস 4xকে এদিকে নিয়ে চলে আনলে আমরা পাবো প্লাস 4x সমান এটা হবে প্লাস 20, আর এদিকে -5 ওদিকে গেলে হবে +5, তার মানে এটা আমরা পাবো প্লাস দিয়ে 25। তাহলে এটা আমরা কি পেলাম, y প্লাস 4x সমান 25, এটা হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণ। তাহলে এটাকে আমরা 2 নাম্বার নাম দিই। এবার আমরা কি বের করব, অভিলম্বের সমীকরণ বের করব। তাহলে এখানে লিখি একেবারে এবং অভিলম্বের সমীকরণ, অভিলম্বের সমীকরণ। তাহলে ফর্মুলা কি, y মাইনাস y1, তাহলে এখানে লিখছি y মাইনাস 5 সমান মাইনাস dx dy, তার মানে এটা হয়ে যাবে আমাদের 1/4 ইন্টু x মাইনাস 5। তাহলে কোনাকুনি গুণ করি, তাহলে ইমপ্লাইজ দ্যাট 4y মাইনাস 20 সমান x মাইনাস 5। তাহলে এখান থেকে আমরা পাবো দেখো ইমপ্লাইজ দ্যাট x মাইনাস 4y আর x মাইনাস 4y মাইনাস 20 ওদিকে গেলে হয়ে যাবে আমাদের প্লাস 15 সমান 0। এটাকে আমরা 3 নাম্বার নাম দিলাম। তাহলে দেখো এবার আমরা কি আঁকবো না, আগে এবার আমরা ছবি আঁকবো। তাহলে ছবিটা আঁকার জন্য এবার আমাদেরকে এই যে কার্ভ যেটা রয়েছে, এই কার্ভটাকে আগে আমাদেরকে ভেঙে নিয়ে লিখতে হবে। তাহলে কার্ভটা আমাদের কত আছে দেখো, y সমান 6x মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আগে কার্ভটাকে ভেঙে নিই, তাহলে y সমান 6x মাইনাস এক্স স্কোয়ার, বা এটাকে আমরা কি লিখতে পারবো দেখো, আমরা যদি মাইনাস কমন নিয়ে একেবারে লিখি তাহলে আমরা পাবো এক্স স্কোয়ার মাইনাস 6x সমান মাইনাস ওয়াই। এটাকে আমরা হোল স্কোয়ার ফর্মে লেখার চেষ্টা করছি। তাহলে ইমপ্লাইজ দ্যাট এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3 ইন্টু এক্স, তার মানে পরেরটা হবে প্লাস বি স্কোয়ার অর্থাৎ 9, তাহলে সমান মাইনাস ওয়াই প্লাস 9। তাহলে আমরা কত পাবো দেখো, ইমপ্লাইজ দ্যাট এক্স মাইনাস 3 হোল স্কোয়ার সমান মাইনাস কমন নিলে আমরা পাবো ওয়াই মাইনাস 9। এবার আমরা আগে এই কার্ভের ছবি আঁকি। তাহলে দেখো আগে আমরা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস টেনে নিই। তাহলে এই হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস আর এইখানে আমরা নিচ্ছি ওয়াই অ্যাক্সিস। তাহলে দেখো এই যে বক্রটা আমরা পেয়েছি, এই বক্রের শীর্ষটা আমরা কত বলতে পারবো, শীর্ষটা হবে আমাদের 3,9। তাহলে আগে আমরা শীর্ষটা টেনে নিই। তাহলে মনে করো এটা 0 1 2 3,
আর 9 পয়েন্ট নিতে হবে, তো 1 2 3 4 5 6 7 8 9, মানে এরকম একটা জায়গাতে আমাদের আসবে 3,9। তাহলে এটাকে আমরা কত নিচ্ছি, এই পয়েন্টটা হচ্ছে আমাদের 3,9 পয়েন্ট। এবার দেখো যেহেতু এই মানটা এখানে দেখো যেহেতু 0 0 দিয়ে সিদ্ধ করবে, তার মানে এখান থেকে আমরা বলতে পারবো এটা 0 0 দিয়ে যা পাস করবে। তাহলে আগে আমরা এই ছবিটা এঁকে নিই। 0 0 দিয়ে তো ফাংশনটা সিদ্ধ করছে দেখো। তাহলে দেখো এখানে যদি আমরা এক্সের জায়গায় 0 বসাই, এক্সের জায়গায় 0 বসালে আমরা ওয়াইয়ের মানও 0 পাবো। তার মানে 0 0 বিন্দু দিয়ে কার্ভটা পাস করবে, তার মানে আমরা এই দিক দিয়ে পাস করাবো কার্ভটা। তার মানে এই হচ্ছে আমাদের কার্ভ, এরকম বরাবর যাবে, এরকম বরাবর আমরা কার্ভটাকে নিলাম। এবার কি বলেছে দেখো, এই কার্ভের কি বলেছে দেখো, 5,5 বিন্দুতে অঙ্কিত স্পর্শক এবং অভিলম্ব। তাহলে দেখো কি বলেছে, y সমান 6x - x² বক্রের 5,5 বিন্দুতে অঙ্কিত স্পর্শক ও অভিলম্ব। তাহলে আগে আমরা এখানে কি করব, 5,5 বিন্দুতে স্পর্শক আর অভিলম্বের মানটা বের করে নেব। তাহলে মনে করো এটা যদি 3 পয়েন্ট হয়, তাহলে 4 5 এরকম একটা জায়গাতে আমাদের 5,5 বিন্দু রয়েছে। তাহলে এই 5,5 বিন্দুতে আমরা এখানে কি করব, স্পর্শকের সমীকরণ আর অভিলম্বের সমীকরণটা আমরা বের করে নেব। তাহলে স্পর্শকটা যদি আমরা টানি, তাহলে স্পর্শক মানে আমরা কি জানি, জাস্ট এরকম টাচ করে এই বিন্দুটাকে টাচ করে যে সরলরেখাটা বেরিয়ে যাবে। তাহলে জাস্ট এটাকে দেখো টাচ করে বার করে দেবো। তাহলে এইটা হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণ। স্পর্শকের সমীকরণটা আমরা কত পেয়েছিলাম দেখো, এই যে y + 4x = 25, এইটা ছিল আমাদের স্পর্শকের সমীকরণ। তার মানে এটাকে যদি আমরা স্পর্শক বলি, তাহলে এটা হচ্ছে আমাদের y + 4x = 25। আর আমাদেরকে কি বলেছে, অভিলম্বের সমীকরণ। অভিলম্বের সমীকরণ দেখো আমরা কত পেয়েছিলাম, x - 4y + 15 = 0। তাহলে x - 4y + 15 = 0। তাহলে এই বিন্দুতে আমরা কি টানবো, অভিলম্ব। অভিলম্ব মানে কি, এই বিন্দুতে আমরা একটা লম্ব টানবো। তাহলে এখান থেকে এরকম লম্ব বরাবর টেনে এটাকে বের করে দিই। মানে এই হচ্ছে ছবি। তার মানে এইটা, এই যে সরলরেখাটা আমরা পাচ্ছি, এটা হচ্ছে অভিলম্বের সমীকরণ। এটাকে এই বরাবর নামিয়ে দিই, এটা আরও একটু সোজা হবে। তাহলে এইটা কত সমীকরণ, না এটা হচ্ছে আমাদের x - 4y + 15 = 0। এবার দেখো আমাদেরকে কি বলেছে, এই যে আমরা 5,5, এই পয়েন্টটা কত, এই পয়েন্টটা হচ্ছে 5,5। তাহলে এই 5,5 বিন্দুতে এই বক্রটার উপরে যে স্পর্শক টেনেছি, আর এই যে অভিলম্ব টেনেছি, আর হচ্ছে এই যে এক্স অক্ষ, এই তিনটে সীমাবদ্ধ দ্বারা এই যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে, এই ত্রিভুজটার আমাদেরকে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এই যে ত্রিভুজটা আমরা পেয়েছি, এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য আমরা শুরুতে এখান থেকে কি বের করব, দেখো আমরা শুরুতেই যেটা বের করব সেটা হচ্ছে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, এই দুটো পয়েন্টের স্থানাঙ্ক, পয়েন্টটা কত হচ্ছে সেটা দেখি। তাহলে দেখো y + 4x = 25। তাহলে এটাকে যদি আমরা ছেদিতাংশ আকার করে লিখি, তাহলে আমরা কত পাবো দেখো, 4x/25 + y/25 = 0। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি, সরি 0 না, এটা 1 হবে। তার মানে এখান থেকে আমরা লিখতে পারবো দেখো, অতএব x/25/4 + y/25 = 1। তার মানে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে আমরা কত বলতে পারবো, 25/4, 0। তাহলে এই পয়েন্টটা আমরা কত পাচ্ছি, 25/4, 0। একই রকমভাবে আমরা কি করব, এই পয়েন্টের স্থানাঙ্কটা বের করব। তাহলে এই পয়েন্টের স্থানাঙ্কটা আমরা কোথা থেকে বের করব, এই যে x - 4y + 15 = 0, এটাকে ছেদিতাংশ আকার করে লিখে। তাহলে কত, x - 4y = -15। তাহলে এখান থেকে দেখো আমরা পাবো x/15, এটা দেখো হয়ে যাবে প্লাস দিয়ে হয়ে যাবে আমাদের 4y/15 = 1। সরি x/-15, যেহেতু আমাদেরকে -15 দিয়ে ভাগ করতে পারে, এই দিকটাও দেখো এমনিতে আমাদের নেগেটিভ দিকেই এসেছে। তার মানে এখানকার পয়েন্টটা আমরা কত পাচ্ছি, -15, 0। তাহলে এই পয়েন্টটাকে আমরা কত লিখতে পারবো, -15, 0। তাহলে দেখো আমাদেরকে কি করতে হবে, এই যে ত্রিভুজটা আমরা পেয়েছি, এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা এবার কিভাবে বের করছি দেখো।
তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করার জন্য আমাদের দেখো এই পয়েন্টটা কত ছিল, 5,5 ছিল। তাহলে এইখান থেকে আমরা একটা সোজা লম্ব টানবো কোথায়, এক্স অক্ষের উপরে। তাহলে এইখান থেকে আমরা একটা সোজা লম্ব টানছি কোথায়, এক্স অক্ষের উপরে। তার মানে এই একটা পয়েন্ট আমরা কত পাবো, একটা পয়েন্ট আমরা পাবো 5,0। তার মানে আমরা দেখো কিভাবে নেব, একবার পয়েন্টটাকে নেব আমরা -15 to 5, এক্সের লিমিট নিচ্ছি কোথা থেকে, -15 থেকে 5। -15 থেকে 5-এর মধ্যে দেখো আমাদেরকে কিন্তু এই অভিলম্বটা পড়ছে, মানে সেক্ষেত্রে আমাদেরকে অভিলম্বের সমীকরণটা নিতে হবে, অর্থাৎ x-4y + 15 = 0। তারপরটা আমরা কোথা থেকে নেব, এই যে 5 থেকে কোথায় নেব, 25/4 নেব। তার মানে এর মধ্যে কাকে নেব, এই যে স্পর্শকের যে সমীকরণটা, অর্থাৎ y + 4x = 25। তাহলে দেখো লেখাটা এবার আমরা কি লিখছি, তাহলে এখানে লেখাটা কি লিখছি দেখো, যে 1 নাম্বার বক্রের 5,5 বিন্দুতে অঙ্কিত স্পর্শক এবং কমা দিয়ে লেখো অভিলম্ব এবং এক্স অক্ষ দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল। এক্স অক্ষ দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এটা সমান, আমরা লিমিট নেব কোথা থেকে দেখো একবার, -15 থেকে 5। তার মানে এখানে কত নিচ্ছি দেখো, ইন্টিগ্রেশন -15 থেকে 5 y dx, যেখানে ওয়াইটা আমরা কোথা থেকে নেব, অভিলম্বের সমীকরণ থেকে নেব। তাহলে আগে আমরা পুরো সমীকরণটাই লিখে নিই এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে। সমীকরণটা ছিল দেখো x-4y + 15 = 0। তারপরে প্লাস কোথা থেকে নেব, 5 থেকে 25/4 y dx। তার মানে এখানে আমরা কাকে নেব, এই যে স্পর্শক যেটা টেনেছি, স্পর্শকের সমীকরণ কত ছিল, y + 4x = 25। তাহলে এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে কত লিখবো, y + 4x = 25। এবার আমরা কি করব, y এর মানগুলো বসাবো। তাহলে এখানে দেখো y dx নিয়েছি, তার মানে এখান থেকে দেখো y এর মান আমরা কত পাবো, x + 15/4। আর এখান থেকে দেখো y এর মান আমরা কত পাবো, 25 - 4x। তাহলে এবার আমরা ক্যালকুলেশন করব। তাহলে দেখো সমান আমরা এখানে কি লিখছি, তাহলে এখান থেকে দেখো একবার আমরা কত পাবো, একবার আমরা নিচ্ছি -15 থেকে 5। তাহলে ইন্টিগ্রেশন -15 to 5 y dx। তাহলে y এর মান এখানে আমরা লিখব x + 15/4 dx প্লাস, তারপর আমরা কত নেব, 5 থেকে 25/4, যেখানে y এর মান কত ছিল, 25 - 4x, এখানে dx। তাহলে দেখো এখানে 1/4টা কনস্ট্যান্ট রাশি, ইন্টিগ্রেশনের বাইরে দিয়ে লিখছি। তাহলে 1/4 ইন্টু, এবার আমরা ইন্টিগ্রেশন করে লিখব, x + 15 dx হবে। তাহলে x এর জন্য আমরা কত পাবো, x²/2। তাহলে এখানে লিখছি x²/2 প্লাস 15 জন্য আমরা এখানে লিখব 15x। লিমিট কত থেকে নেব, -15 to 5 প্লাস, তারপরটা দেখো আমরা পাবো এখানে 25x - 4 × x²/2। ইন্টিগ্রেশন লিমিট কোথা থেকে নেব দেখো, 5 to 25/4। তাহলে দেখো সমান 1/4 ইন্টু, তাহলে এবার আমরা কি করব, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে 5 যদি বসাই 5²/2, তার মানে এটা আমরা পাবো 25/2 প্লাস, এখানে দেখো এই যে আপার লিমিট বসাচ্ছি 5 × 15 = 75, তাহলে প্লাস 75। তাহলে আপার লিমিট বসানো হয়ে গেছে, মাইনাস লোয়ার লিমিট বসাবো। তাহলে লোয়ার লিমিট কত আছে দেখো, -15। তাহলে -15 হোল স্কোয়ার পাবো, তাহলে 15 স্কোয়ার মানে হচ্ছে 225। তাহলে 225/2 মাইনাস এটা হবে 225। তারপরে দেখো প্লাস, এখানে দেখো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করব। আপার লিমিট আছে দেখো 25/4, তাহলে এখানে লিখছি দেখো 25 × 25/4
মাইনাস 4, এটা 2 ক্যান্সেল করে দাও, তাহলে আমরা পাবো 2 ইন্টু 25/4 এর হোল স্কোয়ার। তাহলে আপার লিমিট বসানো হয়ে গেল, মাইনাস লোয়ার লিমিট কত আছে? 5 আছে। তাহলে এখানে লিখছি 25 ইন্টু 5 মাইনাস 2 ইন্টু 5 স্কোয়ার। দেখো এবার আমরা এটার ক্যালকুলেশন করব। তাহলে সমান 1/4 ইন্টু, দেখো এখানে 25/2 আর এখান থেকে আমরা পাবো মাইনাস এই যে 225/2, এখানে 25/2 মাইনাস 225/2, তাহলে এই দুটো ক্যালকুলেশন করলে আমরা পাবো মাইনাস 200/2। তাহলে এখানে লিখি মাইনাস 200/2। আর এখানে দেখো 75 মাইনাসে মাইনাসে প্লাস 225, 75 প্লাস 225 এই দুটোকে যোগ করলে আমরা পাবো 300, তাহলে প্লাস 300। তারপরে দেখো প্লাস, এখানে দেখো আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে 25/25 এটা হবে 625, তাহলে 625/4 মাইনাস, আর এখানে দেখো কত আছে এটা, এই দেখো এটা হচ্ছে 25 এর স্কোয়ার, 25/4 এর হোল স্কোয়ার আছে, এই যে এটা 25/4 এর হোল স্কোয়ার ছিল, তাহলে 25/4 এর হোল স্কোয়ার, তাহলে এখানে আমরা লিখতে পারবো 625, সরি এখানে দেখো একটা 2 গুণও ছিল, তাহলে 625 ইন্টু 2 নিচে ডিভাইডেড বাই 4 এর স্কোয়ার, মানে এটা আসবে 16। তারপরে দেখো মাইনাস দিয়ে এই টার্মটা ছিল, তাহলে এখানে লিখছি মাইনাস 25 পাচ্ছে, এটা হবে 125, আর মাইনাসে মাইনাসে প্লাস, এটা 5 এর স্কোয়ার মানে 25, 25 ইন্টু 2 মানে 50। তাহলে দেখো এটা আমাদের কাটাকাটি হবে, এটা হবে 100, তাহলে সমান 1/4 ইন্টু এই যে মাইনাস 100 প্লাস 300, তার মানে এটা আমাদের হবে 200, তাহলে ইন্টু 200, তারপরে প্লাস, এখানে দেখো আমরা কত পাবো, এটা হবে 2 8 16, তার মানে এখানে আমরা পাচ্ছি 625/4 মাইনাস 625/8, তারপরে এখানে দেখো কত আছে মাইনাস 125 আর প্লাস 50, তাহলে এই দুটোকে যোগ করলে আমরা পাবো মাইনাস, এটা হবে আমাদের 75। তাহলে সমান দেখো এখানটা যদি আমরা কাটাকাটি করি তাহলে 4 আর এটা হবে 50, তাহলে 50 প্লাস 625/4 মাইনাস 625/8 মাইনাস 75। তাহলে দেখো এখানে 50 মাইনাস 75 এই দুটো থেকে আমরা পাবো মাইনাস 25, প্লাস এই দুটো থেকে দেখো আমরা 625টা কমন নিয়ে নিচ্ছি, তাহলে 625 কমন নিলে আমরা পাবো 1/4 মাইনাস 1/8, তাহলে সমান মাইনাস 25 প্লাস 625 ইন্টু, এখানে দেখো 8 লসাগু হলে উপরে আমরা পাবো 2 মাইনাস 1, তার মানে এটা হবে আমাদের 1/8, তাহলে সমান আমরা এখানে পাচ্ছি দেখো 625/8 মাইনাস 25, তাহলে এখানে দেখো আমরা যদি 8 লসাগু করি, এই জায়গাটাতে করছি, তাহলে 8 যদি লসাগু হয় তাহলে 625 মাইনাস 8 25 200, তাহলে সমান আমরা পাবো 425/8, তাহলে এটাকে যদি আমরা ভাঙি তাহলে ভেঙে আমরা এটা পাবো 53.1/8, তাহলে এত বর্গ একক। তাহলে আমাদের এখানে কি চেয়েছিল দেখো, যে 5,5 বিন্দুতে অঙ্কিত স্পর্শক, অভিলম্ব এবং এক্স অক্ষ দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে আমরা কত পেলাম 53.1/8 বর্গ একক। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের যদি আমার পড়ানো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি লাইক আর শেয়ার করবে। খোদা হাফেজ।